এ এক অভূতপূর্ব দৃশ্য। সচরাচর যাদেরকে মনে করা হয় রাজনীতি কিংবা রাজপথ বিমুখ, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রাজপথে। মৃত্যু পরোয়া না করেই ভাইয়ের খুনের বিচার আর বৈষম্য নিরসনে এসব শিক্ষার্থীরা রাখেন দৃপ্ত উচ্চারণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধে যখন আন্দোলন অনেকটা স্থিমিত, তখন স্ফুলিঙ্গের মতো নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। বিসি চত্বরে শিক্ষার্থীদের উপরে হামলা হলো, আবু সাইদ ভাইকে হত্যা করা হলো। এটা যেহেতু আমার ভাইয়ের হত্যার দাবি, বিচারের দাবি, তো সেই জায়গা থেকে তার জন্য আমাদের নেমে আসা উচিত। পুলিশের সাথে আমাদের মুখোমুখি সংঘর্ষ হয়, ওরা আমাদের ওপেন রাইফেল দিয়ে গুলি করে। আমরা হাঁটি হাঁটি পাপা করে একটু সামনে আগাই, কিন্তু আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াই নাই। 24-এর 18 জুলাই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে ঢুকে পড়ে কয়েকজন পুলিশ সদস্য। ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘিরে ফেলে পুরো ভবনটি। পরে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে 60 জন পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাব। রামপুরা নতুন বাজার প্রগতি সরণি এলাকায় প্রতিরোধ করে তোলে শিক্ষার্থীরা। আমার মতনই একজন ভাই যাকে গুলি করা হচ্ছে, সে শহীদ হচ্ছে কিংবা গ্রেপ্তার করা হচ্ছে, এই অন্যায় দেখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে থেমে থাকতে পারে নাই। 18 তারিখে ব্যাপক প্রতিরোধ যে আমরা গড়তে পেরেছি, সেই জায়গায় আমরা আমাদের দলের হাইকমান্ডের নির্দেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমাদের যে সাংগঠনিক নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে আমরা কাজে লাগিয়েছি। এদিন গোটা দেশ পরিণত হয় এক মৃত্যুপুরীতে। পুরো জাতি নেমে আসে এক কাতারে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিক সহ 29 জন নিহত হন এবং আহত হন অন্তত 3000। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। আন্দোলন বিএনপি জামাতের। এদিকে রাত 9টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনির আখড়ার কাজলা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে। এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। পরিকল্পনা হয় শক্তি দ্বিগুণ করে মাঠে নামার। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে তারা কিন্তু এই দাবির যে নির্যাতিত ভাইদের পাশে কিন্তু বোনদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। জুলাইয়ের শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে সম্পৃক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে থাকলেও 18 জুলাইয়ের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসেন সাধারণ শিক্ষার্থীরা। শহীদ আবু সাইদ আর অসীমদের রক্তের বদলা নিতে 24-এর 18 জুলাই রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরা নতুন বাজার প্রগতি সরণি কিংবা উত্তরা, পুরো এলাকা জুড়ে বুলেট উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন ছিলেন এসব শিক্ষার্থীরা। সেই অদম্য সাহস আর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার বুকে নেমে আসে 36 জুলাই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।